আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো সবাইকে ঈদ মোবারক। ঈদের পরে দেখতেছেন ভ্যানের একটা বিশাল বহন নিয়ে আমরা ছুটছি। আসলে এর প্রধান কারণ হলো ঈদের একদিন পরে আমাদের দাদু বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, যে আমার দাদার জন্য দোয়া মাহফিল। তো সেক্ষেত্রে আল্লাহর নামে একটা কুরবানি দিয়ে আমরা গ্রামবাসীর কাছে মাংস বিতরণ করে দেন, আমরা সবাই মিলে একবেলা ডাল ভাত খাবার পুনর্মিলন অনুষ্ঠান করব। তো দেখতেছেন আমাদের শহর থেকে গ্রামে যেতে প্রায় 15 থেকে 20 মিনিটের সময় লাগে। সেক্ষেত্রে আমরা প্রায় 20 থেকে 25টা ভ্যান নিয়ে একসাথে সবাই যাচ্ছিলাম। এটা কতটা মজার এটা হয়তো আপনাদের বলে বোঝানো যাবে না। ঈদের পরবর্তীতে আমাদের বংশধররা প্রায় 156 জন সবাই এক হয়েছিলাম, সঙ্গে গ্রামবাসী ছিল। তো এই যে আমরা গ্রামে প্রবেশ করতেছি, গ্রামের ঢালু পথ থেকে দেখতেই পারতেছেন সে ভ্যানের এক এক করে সবাই আমরা চলে যাচ্ছি। তো গ্রামের পরিবেশটা এতই সুন্দর যে বলার বাইরে। আর সত্য কথা বলতে কি, দীর্ঘ 9 বছর পরে আমরা গ্রামে যাচ্ছি দাদু বাড়িতে, সেখানে একটা প্রোগ্রাম করতে। তো গ্রামের পরিবেশে আমিও ছোটো ছোটো ভিডিও ক্লিপসগুলো সংরক্ষণ করে রাখছিলাম, যে পরবর্তীতে এডিট করব। তো বলতে বলতে এই যে আমরা চলে এসেছি আমাদের দাদু বাড়িতে। তো ভ্যান থেকে নেমেই হেঁটে সবাই আমরা দাদু বাড়ির দিকে আসতেছিলাম, দেখতেইছেন। তো শহর থেকে যেহেতু আসতেছি, বাচ্চা কাচ্চা সবাই, বৃদ্ধ সবাই সবার ফ্যামিলি নিয়ে আসতেছি। তো যেহেতু সারাদিনের একটা প্রোগ্রাম, সকাল টু সন্ধ্যা পর্যন্ত সবাই সবার মতো প্রিপারেশন নিয়ে আমরা চলে এসেছি। এই যে বাচ্চাকে দেখতেছেন, তো মা, চাচি, বাবা, ভাই, বোন, কাজিনরা সবাই আমরা এখানে আছি। তো 3 বংশ একসাথে হয়েছিলাম। দেখা যাচ্ছে যে সবাই সবার সাথে অনেক দিন পরে দেখা, কারোর সাথে 20-25 বছর পর পর্যন্ত দেখা। দুলাভাই, ভাইরা, বউরা, সবাই যারা আছে, ভাবিরা, সবাই একসাথে হচ্ছিলাম। তো এই যে ইতিমধ্যে কিন্তু গরু কুরবানি কমপ্লিট হয়েছে। গরু কুরবানির মাংস কিন্তু গ্রামবাসীর কাছে এখন ভাগ করে দিব, ভাগ করে যতটুকু বাঁচবে ততটুকু কিন্তু আমাদের ওখানে রান্না হবে। তো সবাই দেখতেছে, কাজিনরা এসে সব পরিবেশ পরিকল্পনাও দেখতেছে, সবাই শুনতেছে কিভাবে কি করা যায় না করা যায়। তো সবাই এসে এই যে আমাদের দাদু বাড়িতে প্রবেশ করলাম। এদিকে প্যাকেজিং হচ্ছে, গ্রামের যতগুলো সমাজ আছে, একটা সমাজে যতগুলো ঘর আছে, প্রত্যেকটা ঘরে আমাদের মাংস দিবে, অন্তত যাতে একবেলা রান্না করে খাওয়া যায় সেই পরিমাণে একটা মাংস বিতরণ করবে। তো এই যে বাবা, চাচা, ভাই, বোন সবাই মিলে ওখানে গ্রামবাসীকে নিয়ে মাংসগুলো প্যাকেট করতেছে। তো ইতিমধ্যেই যেহেতু আমরা সকালে চলে এসেছি, তো সকালের নাস্তা হিসাবে ওখানে খিচুড়ি ছিল, আর গরুর যে কলিজা ছিল এটা মিক্সড করে খিচুড়ি রান্না করা হয়েছিল, অনেক মজা ছিল। তো এই দেখতেছেন ভাই, বোন, চাচারা, আপু, দুলা ভাইরা সবাই একসাথে বসে আমরা মজা করে খাচ্ছিলাম। ওয়েদারটা যদিও অনেক গরম ছিল, তারপরে বৃষ্টি ছিল না বলে সুন্দরভাবে প্রোগ্রামটা হচ্ছিল। আর অনেক দিন পর সবাই সবার সাথে দেখা, কুশলাদি বিনিময়, পুনর্মিলন। তো সবাই সবার মতো সুন্দর একটা পরিবেশে আমরা মজা করতেছিলাম। তো ভাইয়ারাও খিচুড়ি পরিবেশন করতেছিল, আমরাও পরিবেশন করতেছিলাম, যে যেখান থেকে পারে নিজের পরিবার মনে করে। আসলে পিকনিক বলেন, পুনর্মিলন বলেন, সেই একটা কিন্তু প্রোগ্রামই আমরা কমপ্লিট করতেছি যাতে সুন্দর হয়। এই জন্য সবাই সবার দৃষ্টিকোণ থেকে সবভাবে সহযোগিতা করতেছি, ভাই বোন থেকে শুরু করে। এখানে সব কাজ কমপ্লিট করার পরে এই যে আমাদের বংশের বড় চাচা যে আখতারুজ্জামান মনু মাস্টার, তার মাধ্যম থেকে কিন্তু এই যে গ্রামবাসীর মাধ্যমে মাংস দেওয়া শুরু হয়েছে। পিছনে আমার বাবা, আমার চাচা, এদিকে আমার ফ্যামিলি সবাই দেখতেছে, বা সবাই সবার মধ্যে কুশলাদি বিনিময় করতেছে গ্রামবাসীর সাথে। তো মাংস বিতরণ প্রোগ্রাম শুরু হয়ে গেল, যে যার মতো নাম ওখানে সিরিয়াল ওয়াইজ ডাকা হচ্ছে, সেই ক্ষেত্রে সবাই মাংস নিয়ে যাচ্ছে। তো এদিকে সবাই সবার কাছে এগুলো দেখতেছে, দেখার পরে সবাই সবার মতো করে ভিডিও ফুটেজও কমপ্লিট করে রাখতেছে। এদিকে যে যার মতো সবাইকে ডেকে মাংসগুলো সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে এখানে লিস্ট করে করে, যাতে কেউ মিস না যায়, যাতে কেউ মন খারাপ না করে। তো কেউ বাবা, কেউ চাচা, কেউ ভাইয়ার হাত থেকে মাংসগুলো নিচ্ছিল। আর গ্রামবাসী অনেক খুশি ছিল যে এতদিন পর আমাদের কাছে পেয়েছে। আমরা অনেক দিন পরে, বললাম তো দীর্ঘ 9 বছর পরে কিন্তু গ্রামে প্রবেশ করেছি। তো সবাই গ্রামবাসীও খুশি। আসলে আমার দাদা ছিল একটা রাজকীয় পরিবার, দাদারও অনেক প্রভাব ছিল। তারপরে যে ভাইগুলো ছিল তারাও সবাই সম্ভ্রান্ত ফ্যামিলি। এইদিকে আমাদের ঢাকা থেকে যে পিচ্চিরা গেছে, ওরা কিন্তু একটা স্টল নিয়েছে চায়ের। এদিকে ওই যে মাংস বিতরণ শেষে যে মাংসগুলো ছিল আমাদের খাওয়ার জন্য, ওগুলো কিন্তু রান্না অলরেডি শুরু হয়েছে এখানে দুপুরের যে প্রোগ্রাম ছিল। আর এদিকে আমি আর আমার কাজিন কিন্তু অনুষ্ঠানকে আরও সুন্দর করতে আমরা র্যাফেল ড্রর প্রোগ্রাম করেছিলাম, যেখানে টিকিটের বিনিময়ে প্রায় 40টা গিফট ছিল। তো আমরা র্যাফেল ড্রর প্রোগ্রাম করতে করতে এদিকে আমাদের যে মুরব্বী বংশের আর একজন ডক্টর সাব্বির রহমান, তিনি কিন্তু মেন্টালের হেড ছিল, প্লাস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রফেসর। তো তার অনুষ্ঠান শুরু করে দেওয়া হলো। তো সবাই কাজিনরা, ভাই বোন,
চাচা চাচি সবাই কিন্তু সামনে বসে আমরা প্রোগ্রামকে সুন্দরভাবে উদযাপন করতেছিলাম। আর যে যার কাজ ছিল সে সেইগুলোই করতেছিল। পিচ্চিরা ওদিকে টি স্টল নিয়েছিল, ভাইয়ারা ক্যামেরা ধারণ করতেছিল, চাচিরা তাদের মতো কমিউনিকেশন করতেছিল, ভাবিরা অনেক দিন পরে, ভাইরা যে যেখান থেকে আসে সবাই কিন্তু সবার মতো সুন্দর করে প্রোগ্রামটা করতেছিল। আর এদিকে যে যার মতো কমিউনিকেশন, আর এই পাশে হলো আব্বু রান্নার দায়িত্ব ছিল, সে কিন্তু সেই তদারকি করতেছিল, গ্রামবাসীকে নিয়ে রান্না চলতেছিল। এখানে বাইরের কোনো লোক ছিল না, গ্রামবাসীর ভালোবাসায় প্রোগ্রাম, গ্রামবাসী নিয়ে আমরা সব কিছু কাজ কমপ্লিট করতেছিলাম। আমাদের 3টা বাড়ি ছিল, 3টা বাড়ি মিলে আমাদের এই প্রোগ্রামগুলো করতেছিল। তো আপনারাও দেখতেছেন যে কত সুন্দর করে এক এক করে বড় চাচা থেকে শুরু করে বড় ভাই, তারপরে চাচি, এদিক ভাবিরা যে যার মতো ছিল সবাই কিন্তু সবার মতো অনুষ্ঠানটা উপভোগ করতেছিল, সবাই সবার পরিচয় দিয়ে যাচ্ছিল। আর অনুষ্ঠানটা বরাবর থেকেই এই সুন্দর করে প্ল্যান ছিল অনেক দিন আগে থেকে ঈদের পরে প্রোগ্রাম করব। সবাই এসে সবার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছিল, সবাই সেটা শুনতেছিলাম। হয়তো অনেককে অনেকভাবে চিনি না, তো এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু সবাই সবার সাথে পরিচিত হতে পারলাম, সবাইকে চিনতে পারলাম, সুন্দরভাবে অনুষ্ঠানটা উপভোগ করতে পারলাম। এই যে দেখতেছেন আমার বাবুটাকে কত সুন্দর হাসি খুশি ছিল, যদিও অনেক গরম ছিল, তারপর সবার সাথে সেও মিশে গিয়েছিল। আবার এই যে ভবিষ্যৎ প্রজন্মের যে বাচ্চাগুলো ছিল তারাও কথা বলতেছিল কমিউনিকেশনের মাধ্যমে, কারণ সামনে কিন্তু তাদেরকেই হালটা ধরতে হবে, যেহেতু আমাদের রাজনৈতিক পরিবার প্রায় সম্ভ্রান্ত পরিবার। তো পরবর্তীতে কিন্তু মানে সবারই একটা সাপোর্ট প্রয়োজন আছে আমাদের পরিবারে, কেউ কারো ছাড়া চলতে পারে না। তো সেই হিসাবে এদিকে আমাদের তিধামণি ছিল, তিধামণি পূর্ব বংশের থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত সবার নাম এক এক করে বলতেছিল, যেটা একটা অসম্ভব কাজ, এখন সবাই কিন্তু এই জিনিসটা পারে না। তো সে আগের রাতে সেভাবে প্রিপারেশন নিয়ে এসে আমাদের সবাইকে বলতেছিল। এদিকে বাবু দেখেন গরমে ঘেমে যাচ্ছিল, দাদি আরও কেয়ার করতেছিল, সবাই ফোকাস ছিল বাচ্চার দিকে। ও সুন্দরভাবে হাসি মজা আনন্দ নিয়েছিল, সবার সাথে মিশেছিল। তো যাই হোক, এইরকম প্রোগ্রামের পরে তো বড় চাচার ফ্যামিলি, মেজো চাচার ফ্যামিলি সবাই এক এক করে সব পরিবার নিয়ে আসতেছিল, যাতে সবাই সবার পরিবারের সাথে চিনতে পারে, কমিউনিকেশন করতে পারে। এক এক করে সবাই সবার পরিবারের কাছে আমাদের রিহান কাকা পরিচয় করে দিচ্ছিল। তো আমরাও সবাই আসতেছিলাম। এই যে লাবণ্যদের পরিবার ছিল লিটন চাচার পরিবার, যে লিটন চাচার মাধ্যমে আমরা গ্রামে অন্যভাবে একটা রাজত্ব করতাম। তো এই যে সব কিছুর পরে যে আমার পরিবারকে ডাকা হলো, আমি আমার ফ্যামিলি সহ চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের পরিবার, আব্বু আম্মু, আমি, ছোটো বোন, ওয়াইফ এবং আমার বাবু। তো চাচু যখনই পরিচিত হতে বলল, আমার বাচ্চাটা দেখেন সবাইকে কিন্তু সালাম দিচ্ছে, আপনারাও সালামের উত্তর নেবেন, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমরাও মানে অনেক খুশি ছিলাম, একটা সুন্দরভাবে প্রোগ্রাম যে স্টেপ বাই স্টেপ সব কিছু কমপ্লিট হচ্ছিল, এই জন্য সবার কাছে অনেক ভালো লাগছিল, সবাই সুন্দরভাবে এটা উপভোগ করতেছিল। আপনার পিছিয়ে ব্যানার দেখবেন, ওখানে কিন্তু লেখাই আছে যে হাজী কিসমতুল্লাহ স্মরণে দোয়া মাহফিল, এই যে তানভীর ভাইদের পরিবার। তো সবাই এসেছে এখানে, ভাবি, তানভীর ভাই, তিধা, তাসফি, এছাড়া এই যে ডলি ফুপুর পরিবার। এখানে ডলি ফুপুর পরিবারে কিন্তু 4টা ডাক্তার আছে। তো পরিচিত পর্বর পরে কিন্তু আমাদের র্যাফেল ড্র প্রোগ্রামটা হয়েছিল। র্যাফেল ড্রর পরে আমাদের এই যে দুপুরের যে লাঞ্চ আইটেমটা ছিল, লাঞ্চ প্রোগ্রামটা এখানটা কিন্তু শুরু হয়। আমাদের লাঞ্চের মধ্যে ছিল সাদা ভাত, গরুর মাংস, কলিজা ভুনা, এছাড়াও হলো পায়েস। গ্রামবাসী কিন্তু বাবুর্চি ওরাই রান্নাবান্না করেছে, ভাই বোনরা চাচারা সবাই বসেছে। এদিকে আমরা বাপ চাচা আরও যারা কাজিনরা আসি, আমরা কিন্তু খাবার তুলে দিচ্ছিলাম বা সার্ভ করছিলাম। তো সবাই কিন্তু অনেক মজা করতেছিল, যদিও অনেক গরম ছিল, তারপরেও সবাই মানে নিজের প্রোগ্রাম নিজের মনে করে এটা কিন্তু সবাই সুন্দরভাবে উদযাপন করতেছিল। আর এইদিকে আমরা যতটুকু পারি তদারকি করতেছিলাম, যতটুকু পারি সাপোর্ট করতেছিলাম। আর আমিও ছোট ছোট ফুটেজ নিয়ে স্মৃতিগুলো ধরে রাখতেছিলাম। এই টেবিলে যে আমার আম্মু, ছোটো বোন, চাচি আসছে, জাকিয়া চাচি, এদিকে বিপ্লবী চাচি, সেতু চাচি, সবাই মানে আসছে, সবাই সবার মতো করে প্রোগ্রামে আসছে। আমরাও সব কিছু নিয়ে মজা নিচ্ছিলাম, তো সুন্দর লাগছিল। এদিকে মিশু ভাই আছে, ভাবি আছে, নিপা আপু, নূর, এই যে ভাবিরা, মানে যারা আমাদের পরিবারকে চেনেন তারা হয়তো ভিডিও ফুটেজ দেখলে সবাই বুঝতে পারবেন। তো এটা প্রথম ব্যাচ প্রসেসে একটা ব্যাচে প্রায় 60 জন করেছিল, তো টোটাল প্রায় 2টা ব্যাচ প্লাস আরও হাফ ব্যাচ হয়েছে। বললাম না যে 150 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো এদিকে ঢাকা থেকে আগত হয়েছিল প্রায় 2টা বাস নিয়ে, ভাইয়া আপু সবাই এসেছিলাম আমরা পাবনাতে। দেন পাবনা থেকে আবার আমাদের গ্রামের বাড়িতে, সাভার গ্রামের বাড়ি, সেখানে আমরা চলে গিয়েছিলাম। এই দেখেন ভাবিরা, আপুরা, তারপরে যারা বাচ্চা কাচ্চা যারা ছিল সবাই কিন্তু একসাথে বসে এই জিনিসটা, খাবার আইটেমগুলো সুন্দর করে মজা হয়েছিল খাবারগুলো। তো আমরা সেগুলো সুন্দর করে উপভোগ করলাম।
তো প্রথম ব্যাচ প্রায় শেষের দিকে, এদিকে আমিও যতটা পারি ছবি তুলে নিচ্ছিলাম, নিজের ছবিও, আর স্মৃতিগুলো ধারণ করে রাখতেছিলাম যাতে পরবর্তীতে এগুলো সে সবাই দেখতে পারে আর সুন্দরভাবে একটা মানে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে যেন আমি স্মৃতিভাবে ধরে রাখতে পারি। তো যে যার মতো আছে, সবাই যে দ্বিতীয় ব্যাচও বসে গেছে, কিন্তু দ্বিতীয় ব্যাচও আপনারা দেখতেছেন যে সুন্দরভাবে আমাদের চাচারা ভাইয়ারা সবাই মিলে বা গ্রামবাসীদের সাহায্য নিয়ে আমরা কিন্তু আবার খাবার যে প্রোগ্রামটা করেছিলাম এখানে আমরা সবাই তদারকি করতেছিলাম যাতে কোনো সমস্যা না হয়। যারা ঢাকা থেকে এসেছে বা অনেক দিন পরে অনেকে হয়তো ভাবিরা বা জামাইরা যারা আছে তারা যেন কোনোভাবে কষ্ট না হয়, তারাও যেন আমাদের সাথে এনজয় করে, তো সেই দিকটাও আমরা খেয়াল রাখতেছিলাম। এই দেখেন স্মৃতি ভাবি, আমার ওয়াইফ তাসফি, তিধা প্লাস ঝর্ণাপু থেকে শুরু করে যারা আছে, গ্রামীণ পরিবেশে গ্রামীণভাবে সব কিছু প্রোগ্রাম, আসলে প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছিল। আর আমাদের পরিবারটা একটা ঐক্যবদ্ধ পরিবার, গ্রামের মধ্যে একটা রাজনৈতিক পরিবেশ প্লাস সম্ভ্রান্ত, যে এখানে আমাদের সবাইকে একটা সম্মান করে। গ্রামবাসী অনেক খুশি যে এতদিন পর আমরা আবার গ্রামে ফিরতে চলেছি, বা অনেক দিন পর যেহেতু ভিটামাটিতে আলো জ্বলেছে, তো এই ক্ষেত্রে সবাই খুশি। পাবনা থেকে যে লুৎফর চাচা এসেছিল, আরও যারা যারা যেখানে থাকে সবাই চলে এসেছিল। আব্বু তার মানে প্রাণপ্রিয় বন্ধুকে নিয়ে একটা ভিডিও ফুটেজ রাখতে বলছিল আমাকে, তো আমি সব কিছুই কিন্তু সুন্দরভাবে রাখতেছিলাম যাতে ভবিষ্যতে আমরা এই জিনিসগুলো দেখতে পারি বা স্মৃতিচারণ করতে পারি। এই যে আমার বোন প্লাস ভাইয়া যারা আছে, তো খাবার প্রোগ্রাম শেষে কিন্তু সবাই আবার বসে মানে ডিসকাশন করতেছিল কি আলাপ, কি পরবর্তী প্রোগ্রাম কি আমাদের দেওয়া যায়, মাঝে মধ্যে এরকম পুনর্মিলন করা যায় কি না, এরকম সব কিছু কিন্তু চিন্তাভাবনা করতেছিল। তো আমাদের সব কিছু চিন্তাভাবনার পর আমাদের যে মেইন প্রোগ্রাম ছিল যে আমাদের দাদার দাদা নামে দোয়া মাহফিল, তো এই যে আপনারা দেখতেই পারতেছেন যে হাজী কিসমতুল্লাহ সরকারের মানে দোয়া মাহফিল, তো সেক্ষেত্রে জিলাপি দিয়ে আমরা বিকালে আসর নামাজ পড়ে গ্রামবাসীদের সবাইকে নিয়ে একটা দোয়া মাহফিলের আয়োজন করি। যে এই যে দোয়া মাহফিল শুরু হয়ে গেছে, গ্রামবাসীও কিন্তু নামাজ পড়ে আস্তে আস্তে আসতে শুরু করেছে। এই দেখেন আস্তে আস্তে প্রায় তারা আমাদের পুরা বাড়িটা উঠান যেটা বলে তো ভরে যাচ্ছিল কানায় কানায়। তো আমি এগুলো সংরক্ষণ করে রাখতেছিলাম। এখানে আমারও এক চাচা প্লাস ছোট এক চাচা এই নিয়েও কিন্তু সব কিছু সংরক্ষণ করে রাখতেছিল। গ্রামবাসীকে এক করে কিন্তু আমাদের প্রধান লক্ষ্য ছিল, যেখানে আমাদের ইহান চাচা কথা বলতেছিল যে গ্রামবাসীকে কোনো সমস্যা থাকলে আমাদের জানাবেন বা আমরা সেগুলো সমাধান করব, কারণ তারা কিন্তু আমাদের পরিবারের দিকেই চেয়ে থাকে। কারণ নেতৃত্ব কিন্তু একজনই দেয়, যেমন এই যে আমার ছোটো চাচা নিয়েও কিন্তু ভবিষ্যতে রাজনীতি করবে, তো সবার কাছে দোয়া প্রার্থী সেও যেন ভালোভাবে রাজনীতি করে গ্রামবাসীকে আবার একটা লিড দিতে পারে সঠিক তার নেতৃত্বের মাধ্যমে, তো সেটা সবাই দোয়া করবেন। তো যাই হোক, আমাদের পরিশেষে মোনাজাত হচ্ছিল, মোনাজাতের মাধ্যমে আমরা সবাই সবার জন্য দোয়া প্রার্থনা করছিলাম মৃত ব্যক্তিদের জন্য, আর যারা জীবিত আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, সুন্দর রাখে। এভাবে আমাদের সুন্দর একটা প্রোগ্রাম আমরা দোয়া মাহফিলের মাধ্যমে শেষ করছি। তো সবাই আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন।